ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। জামাই ষষ্ঠী সমস্ত কিছু ঘোরাফেরা শেষ করে আজই এলাম এই বাড়িতে, মানে আমাদের বাড়িতে এসেই একটা হঠাৎ করে পাওনা হলো। জানতাম না আমরা যে নাম গানের অনুষ্ঠান আছে। একদম পাশের যে বিল্ডিংটার আগেও আপনাদেরকে দেখিয়েছি, সেই বিল্ডিংয়েই আজকে মহোৎসবের খাওয়া দাওয়া। তো এসেই ঠাকুরের প্রসাদ খেতে কার না ইচ্ছা হয় বলুন। আর এইসব জিনিস সবার ভাগ্যে সবসময় জোটে না, তাই এটা দেখার পর আমরা একবারও না বলি না, আমরা আগে ঠাকুরের প্রসাদটা গিয়ে খেয়ে নিই। কিন্তু হ্যাঁ, এইবার ঠাকুরের এই প্রসাদের জায়গাটা সম্পূর্ণ অন্যরকমভাবে সাজানো হয়েছিল। এরকম ইভেন্ট আমি আগে দেখিনি। ঠিক যেরকম বিয়েবাড়ি পারপাস হয়ে থাকে বড় বড় ইভেন্টে, ঠিক সেরকমই ঠাকুরকে ওভাবে সম্মান জানানো হয়েছে। এই ওপরে হয়েছিল সংকীর্তনের জায়গা। আর হ্যাঁ, শুনছিলাম কার যেন একটা অন্নপ্রাশন আছে, সেই উপলক্ষে হয়তো দেওয়া। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো স্টল ছিল। স্টলের মধ্যে ছিল ভেজ পকোড়া স্টল, তারপর ছিল দই লস্যি স্টল। সেগুলো আমি সবকটা খেলাম আর আপনারা শুধু দেখলেন। যাই হোক, আর আমার শ্বশুরমশাই ঠিক আমাদের পরপর বেরিয়েছিল টুক করে, তাই ওনারও একটু ভিডিও তুলে নিলাম। আর তারপরে নিলাম সুন্দর পনির টিক্কার কাবাবটা আমি ওকে দিয়ে টেস্ট করালাম, কারণ এগুলো খুব ভালোভাবে ও টেস্ট করতে পারে। আর আমার মুখে না খুব একটা স্বাদ নেই, তাই আমি আর টেস্ট করলাম না। আপনারাও কিন্তু সব কিছুকে আমার মতো এরকম ডাস্টবিনের ঠিক জায়গাতেই ফেলবেন, তা নাহলে খুব বাজে অবস্থা হয়ে থাকে চারিদিকটা। আজকেও হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে এবার খাবার টাইম হয়ে গেছে। আমরা এবার নেমে যাচ্ছি নিচে আন্ডারগ্রাউন্ডে, যেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। ঠাকুরের প্রসাদ মানেই চক করে খেতে বসতে হবে, নাহলে জায়গা পাওয়া খুব মুশকিল। কেমন দেখতে দেখলেন তো, খাবার দিতে না দিতেই বলছে আমরা কেউ দই পাইনি। এসব মজা ঠাট্টা আমাদের মধ্যে কিন্তু সবসময় চলতে থাকে। আর ওই যে পাশে যে ছিল, সে কিন্তু আমার ছোট্ট মিষ্টি দেওর, ওর নাম অর্ণব। ওকে হয়তো আমার আগের ব্লগেও আপনারা দেখেছেন, এটাতে একটু ক্লিয়ার করেই দেখালাম। যাই হোক, এবার জল দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এই যে সিস্টেমটা, এইটা কাগজটা পাতা সিস্টেমটা, এটা ভীষণ ভালো ছিল। তার কারণে কিন্তু খাবারের জায়গাটা বেশ পরিষ্কার ছিল। মেনুর মধ্যে ছিল লেবু, নুন, এটা তো কম্পালসারি। তাছাড়া ছিল খুব সুন্দর খেতে এই পোলাওটি। আসলে ঠাকুরের প্রসাদ তো এমনি সুন্দর হয়। আর ছিল দুধ পনির, তাতে বেশ বাটারের একটা স্মেল ছিল। আর এখানে ছিল চিড়ে, আলু, বাদাম দিয়ে একটা সুন্দর করকরে ভাজা। আর ছিল এখানকার স্পেশাল, যেটা কলকাতায় কোনো দিন পাইনি, বিচে কলা দিয়ে তরকারি, যেটা ঠাকুরের প্রসাদ বানানো হলে খুব ভাল লাগে। আর ভাল লাগে আমার শাশুড়ি মার হাতের রান্না, সত্যিই ভীষণ সুন্দর করে। আপনাদেরকে একদিন ওই রেসিপিটা শেয়ার করব। আর এখানে দিয়েছিল সব রকম সবজি দিয়ে একটা ভাজা মতো, মানে ওই ভাজা করে তরকারি। আর ছিল ফুলকপি আলু পনিরের তরকারি। এত তো আর খাওয়া যায় না বলুন। এমনি দুপুরটা প্রায় 2টো বেজে গেছিলো, তাই জন্য আর খুব বেশি নিলাম না। জাস্ট আপনাদের দেখানোর জন্য সব একটু একটু করে নিয়েছিলাম। আর দেখুন, এদিকে এত সুন্দর আমের চাটনির সাথে পায়েসটা পুরো মিশে গেছে। থাক, কি আর বলবো, খেতে ভালোই লাগবে একসাথে মিশে গেলে। আর ছিল কমলাভোগ। তারপর ওদিকে একটু একটু করে আম দই দিয়ে গেল। আম দইটা খেয়ে আমি টেস্ট করিনি, তবে ওটা বাড়ি নিয়ে যাব। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।